টেকনোলজি নির্ভর, যেটি হলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা এখানে করতে চাই। আপনি চিন্তা করতে পারবেন না যে অ্যাডমিশন টেস্টের জন্য কত লোক এখানে আসবে। প্রযুক্তি নির্ভর একটা কৃষি বিশ্ববিদ্যালয়, এটা আমাদের স্বপ্ন। মানুষ চিনবে। একটা বিশ্ববিদ্যালয় কেবল শুধুমাত্র ওই জেলাতে সীমাবদ্ধ থাকে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমাদের আজকের যে উদ্দেশ্য সেটা হলো যে চুয়াডাঙ্গাতে একটা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে আমরা একটা উদ্যোগ নিয়েছি। তো চুয়াডাঙ্গাতে কেন একটা কৃষি বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নিয়েছি সেটি হলো এর যথেষ্ট প্রেক্ষাপট আছে। এটি একটি কৃষি নির্ভর এরিয়া এবং এখানে আমাদের কৃষকরা অনেক ফসল ফলান, তার মধ্যে অনেক ফসল আছে, ধান, পাট, এগুলি তো আগের ফসল, এগুলি তো হচ্ছেই, সাথে সাথে আমাদের অনেক হাই ভ্যালু ক্রপ, উচ্চ মূল্যমানের ফসলও কৃষকরা পাচ্ছে, যার জন্য আমরা মনে করি যে এই অঞ্চলটি কৃষি উৎপাদনের জন্য যেমন একটি খুব ভালো জায়গা, ভালো অঞ্চল, সাথে সাথে এই অঞ্চলটা আবার ডিপ্রাইভড, যে এখানে যে কৃষির যে গবেষণা এই অঞ্চলের উপর ভিত্তি করে সেটির সুযোগটা খুব কম। তো আমরা একটা কৃষি বিশ্ববিদ্যালয় যদি এই অঞ্চলে প্রতিষ্ঠা করতে পারি, তো আমাদের এলাকা চুয়াডাঙ্গা এলাকাটা এমনি শিক্ষাতে কিছুটা বঞ্চিত হয়েছে। তো এই বঞ্চিত এলাকাকে আমরা একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে পারলে শিক্ষায় যেমন আমরা সাথে সাথে এগিয়ে যাব, সাথে সাথে গবেষণাতে এগিয়ে যাব, আমাদের দেশের খাদ্য নিরাপত্তার যেটা দরকার, চুয়াডাঙ্গায় এমনি আমরা সারপ্লাস ফুড তৈরি করি বা আমরা এখান থেকে যে প্রোডাক্ট তৈরি করি আমাদের নিজেদের চাহিদা মিটিয়েও আমরা অন্য জায়গাতে আমাদের এটা যাই। তো সেই জন্য আমরা ভবিষ্যতে যেহেতু এটা কৃষি হাব, এই হাবটাকে আরও আমরা যেন বেগবান করতে পারি, আরও শক্তিশালী করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা মনে করেছি যে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলটিকে একটি বিশ্ববিদ্যালয় যদি হতো, সেখানে গবেষণা হতো এবং সেখানকার মানুষের জনজীবনের মান উন্নত হতো, শিক্ষায় ছাত্রছাত্রী এলাকার শিক্ষার উন্নয়ন হতো, সাথে সাথে দেশে যে খাদ্য নিরাপত্তা সেটি তো আমরা যথেষ্ট অবদান রাখতে পারতাম। দেশের এই অঞ্চলের মানুষের কিছু কর্মসংস্থানের সৃষ্টি হতো, যাতে মানুষ আরও সচ্ছল হতে পারত, সার্বিকভাবে একটা এলাকার ডেভেলপমেন্ট হয়ে যেত, যেটা দরকার আছে দক্ষিণ পশ্চিমাঞ্চলকে এগিয়ে নেওয়ার জন্য। এটি এখনও আমরা বলতেছি যে এটা বঞ্চিত একটা অঞ্চল, এই বঞ্চিত অঞ্চলকে এগিয়ে নেওয়ার জন্য একটা বিশ্ববিদ্যালয় কিন্তু বড় ভূমিকা রাখবে এবং সেই বিশ্ববিদ্যালয়টি আমরা ধরে নিচ্ছি, অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে, আমাদের পাশে বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় রয়ে গেছে, ওই কুষ্টিয়াতে মেহেরপুরে একটা বিশ্ববিদ্যালয় আছে, সেটিও জেনারেল বিশ্ববিদ্যালয়, কিন্তু আমরা এখানে ওই জেনারেল বিশ্ববিদ্যালয় করব না। আমাদের ইচ্ছে যে এটা অত্যন্ত একটা টেকনোলজি নির্ভর, যেটি হলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা এখানে করতে চাই। একসময় এমন ঘটনাও ঘটবে যে হয়তো কোনো একটা জেলার নাম কেউ জানে না, কিন্তু এই জায়গাটার নাম, অর্থাৎ যেখানে আমরা ইউনিভার্সিটি সবাই জানতে পারবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এগ্রিকালচার বেজার, সেটা হচ্ছে এখানে শুধু এগ্রিকালচার না, 1 বিঘা জমিতে কতটুকু ধান হয়, কিন্তু এখানে যদি অন্য জাত, অনেক ধরনের জাত গবেষণা আছে। আজকে আমরা কত মানুষ এই আছে, আমাদের জমি কি বাড়ছে, জমি কিন্তু কমে গেছে, কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটি যেটা আছে ময়মনসিংহ বা পরে যেগুলো হচ্ছে, তার যে কন্ট্রিবিউশন, চিন্তা করা যায় না যে কন্ট্রিবিউশনটা, এটি হলে এটিও কিন্তু হবে বাংলাদেশের একটা ওই ধরনের মহিরুহি হবে। আপনি চিন্তা করতে পারবেন না যে অ্যাডমিশন টেস্টের জন্য কত লোক এখানে আসবে, তারা এখানকার অর্থনীতিতে কিন্তু মানিনসুল করে যাবে। আমরা যেমন এগোবো অর্থনৈতিক দিক থেকে এবং আমাদের এগ্রিকালচারের দিকে, সেই সাথে খুব ভালোভাবে চুয়াডাঙ্গার নাম কিন্তু বাংলাদেশের সবাই জানবে, বিশ্ব জানবে। বিশেষ কৃতজ্ঞ জানাই আমার আলমডাঙ্গাকে বেছে নেবার জন্যে। এই অঞ্চলে যদি কৃষি বিশ্ববিদ্যালয় হয় তাহলে এই অঞ্চলে শিক্ষার যেমন মান উন্নয়ন হবে, একাধারে এখানে কর্মসংস্থানের অনেক মানুষের কিন্তু কর্মসংস্থান হবে। এবং আমি বিশ্বাস করি যে কৃষি বিশ্ববিদ্যালয় যেহেতু এটা প্রযুক্তি নির্ভর হয় এবং এখানে গবেষণার সুযোগ থাকবে, সেক্ষেত্রে আমাদের কৃষিক্ষেত্রেও কিন্তু ব্যাপক উন্নয়ন হবে। আপনারা জানেন আলমডাঙ্গা উপজেলা চুয়াডাঙ্গার সবচেয়ে বড় উপজেলা এবং এই অঞ্চলে এটা মূলত কৃষি নির্ভর অঞ্চল। এখানে প্রায় 1 লাখের উপর আমাদের কৃষক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। তো এই অঞ্চলে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে এই এলাকার যেরকম উন্নয়ন হবে, কৃষকরা উপকৃত হবে, এই অঞ্চলের জনসাধারণ উপকৃত হবে এবং সর্বোপরি এই অঞ্চলকে কিন্তু মানুষ চিনবে। একটা বিশ্ববিদ্যালয় কেবল শুধুমাত্র ওই জেলাতে সীমাবদ্ধ থাকে না, এটি সমগ্র দেশের মধ্যে কিন্তু ছড়িয়ে যায়। বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে আসবেন, এই অঞ্চল সম্পর্কে জানবেন, এই অঞ্চলের অর্থনীতিতে এবং বিভিন্নভাবে তারা অবদান রাখবেন। তো ধন্যবাদ সকলকে। এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি খুব দ্রুতই বাস্তবায়ন হবে এবং এই বাস্তবায়নের সার্বিক
সার্বিক কার্যক্রমের সাথে আমি পাশে থাকবো। আসসালাম। আমরা ইতিমধ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে ক্যাবিনেটে প্রস্তাব গেছে এবং আমরা এই কমিটির পক্ষ থেকে শিক্ষা সচিবের সাথে দেখা করে আমরা আমাদের প্রস্তাব দিয়েছি। ওনারা এই কিছু নির্দেশনা দিয়েছেন, সেই আলোকেই আমরা এই সাইট সিলেকশনে এসেছি। আজকে আমাদের সাইট সিলেকশন হলো, আমাদের মাঝে আমাদের আলমডাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো এইটা আমরা চুয়াডাঙ্গা জেলা সমিতির পক্ষ থেকে আমাদের এই উদ্যোগ, কিন্তু এখানে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম যেটা আছে এবং চুয়াডাঙ্গা মেহেরপুর সব জায়গা থেকে আমাদের সাপোর্ট আছে। তো এবং এইটা বাস্তবায়ন হলে এই চুয়াডাঙ্গা কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন হলে এখানে শিক্ষা থেকে শুরু করে অর্থনৈতিক এবং সামাজিক সকল বিষয়ের উন্নয়ন ঘটবে। আমরা আশা করি যে এই এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হবে। সব মিলে আমরা ভাবছিলাম আমাদের নদীগুলো, খালগুলো, বিল, হাওড়, যে এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি নির্ভর সেই জাতীয় একটা বিশ্ববিদ্যালয় আমাদের অনেক অগ্রজ ভাই বোনেরা চিন্তা করছে। আমরা এখন সেটা ধারাবাহিকতায় জাস্ট এটা চুয়াডাঙ্গা জেলা সমিতি ঢাকাস্থ তারা এবং কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম, মেহেরপুর, বিশেষ করে সাউথ ওয়েস্টে এই অঞ্চলের মানুষের, ছাত্রদের, আমাদের যে কৃষক সমাজ আছে একদম মধ্যবিত্ত সমাজ থেকে যারা শহরে লেখাপড়া করে, মূলত এখানে একটা বিশ্ববিদ্যালয় হলে তাদের সেই বার্ডেন শহরের ধাক্কাটাও কম লাগবে, এই অঞ্চলের মানুষের শিক্ষা দীক্ষায় অনেকটা এগিয়ে যেতে পারে। এই আলোকে মূলত এটা করা হয়েছে। এখানে আসলে এখন ড্রোন নির্ভর কৃষি আসবে, প্রযুক্তি নির্ভর, রোবোটিক্স, এআই, আইওটি, এই টাইপের একটা উন্নত প্রযুক্তি নির্ভর একটা কৃষি বিশ্ববিদ্যালয়, এটা আমাদের স্বপ্ন। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এখানে কৃষকদের সন্তানরা লোকালি পড়াশোনা করে, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট করার পরে অনেকেই বিভিন্ন হায়ার এডুকেশনের জন্য বিভিন্ন জায়গায় যায়, রাজশাহী বা ঢাকা, বিভিন্ন জায়গায় যায়। যারা সুযোগ পায় তারা তো পড়ে, আর যারা সুযোগ পায় না তারা দেশে ফিরে আসে। এই কথাটা ওখানে তুলে ধরি। ফিরে এসে কেউ এগ্রিকালচারে যোগ দেয়, কেউ বেকারত্ব জীবন কাটায়, আবার কেউ হচ্ছে হলো এই যে চলমান বিভিন্ন রাজনীতির মধ্যে জড়িয়ে দিয়ে পরিবারকে নষ্ট করে দেয়। তো সেই কারণে আমাদের ইউনিভার্সিটি, আপনার প্রশ্ন কে যেন একটা প্রশ্ন করেছিল কি হবে, এই ছাত্রদের কি রাখতে হলে, তাদের শিক্ষায় আলোকিত করতে হলে ইউনিভার্সিটির বিকল্প নেই।